নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গতকাল মোহনবাগানের হয়ে যাওয়া সিএফএল এর ম্যাচ নিয়ে। তো গতকাল মোহনবাগান দল সিএফএল এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। গতকালের ম্যাচের প্রথমার্ধে মোহনবাগানের কাছে অন্তত 3 থেকে 4টে গোলের সুবর্ণ সুযোগ চলে আসে। তবে প্রথমার্ধে গোল করতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয় মোহনবাগান, যার ফলে প্রথমার্ধের শেষে 0-0 গোলেই ম্যাচ অমীমাংসিত থাকে। তবে দ্বিতীয়ার্ধে মোহনবাগান তারা কিন্তু তাদের অ্যাটাককে আরও বাড়িয়ে তোলে, যার ফলে খেলার 51 মিনিটের মাথায় টালিগঞ্জ তারা কিন্তু ওন গোল করে বসে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 1-0। এরপর যথাক্রমে 59 মিনিট, 63 মিনিট এবং 70 মিনিটের মাথায় হ্যাটট্রিক করে মোহনবাগান দলের তরুণ স্ট্রাইকার সোহেল আহমেদ ভাট। তবে এরপর আবার টালিগঞ্জ তারা কিন্তু 76 মিনিটের মাথায় একটা গোল পরিশোধ করে। তবে তারপর আবার 94 মিনিটের মাথায় মানে অ্যাডেড টাইমে মোহনবাগানের হয়ে আর একটা গোল করে আদনান, যার ফলে শেষ পর্যন্ত গতকাল 5-1 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে সিএফএল এর ষষ্ঠ ম্যাচে মোহনবাগান কিন্তু একটা বড় জয় তুলে নিয়েছে। আর গতকালের জয়ের পরই মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের 5ম স্থানে উঠে এসেছে। আর আশা করা যাচ্ছে মোহনবাগান তাদের সিএফএল এর পরবর্তী ম্যাচগুলোতে জয় পেয়ে পয়েন্টস টেবিলের আরও ওপরে উঠে আসবে। তো যাক, এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। তো তোমরা জানো গত মরশুমে কোচ অ্যান্তোনিও লোপেজ আবাস মোহনবাগান দলকে সফলতা এনে দিলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মরশুমে কোচ মলিনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন। তবে মোহনবাগান দলের সাথে যুক্ত হয়ে যত দিন গড়িয়েছে মলিনাকে কিন্তু ততই কোচ অ্যান্তোনিও লোপেজ আবাসের প্রতিবিম্বের মতন দেখা গেছে। কারণ আমরা সকলেই জানি কোচ অ্যান্তোনিও লোপেজ আবাস এবং মলিনার বিগত মরশুমগুলোর কোচিং স্টাইল দেখে তাদের দুজনকেই ডিফেন্সিভ কোচ বা কাউন্টার অ্যাটাক বেসিস কোচ কিন্তু ধরা হয়। তবে গত মরশুমে কোচ অ্যান্তোনিও লোপেজ আবাসকে যেন একটা নতুন রূপে আমরা দেখতে পেয়েছি। কারণ গত মরশুমে কোচ অ্যান্তোনিও লোপেজ আবাস মোহনবাগান দলে যোগ দিয়েই তিনি তার ডিফেন্সিভ মাইন্ড ছেড়ে তিনি কিন্তু অ্যাটাকিং ফরমেশনে মোহনবাগান দলকে খেলানো শুরু করেন, যার ফলে দিনের শেষে মোহনবাগান দলের ড্রয়ের থেকে জয়ের পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বেশি এসেছিল কোচ অ্যান্তোনিও লোপেজ আবাসের নেতৃত্বে। তো ঠিক তেমনভাবেই গতকাল মলিনা প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন সে মোহনবাগান দলকে এই মৌসুমে অ্যাটাকিং ফুটবল খেলাবেন। ইভেন ম্যাচের মধ্যে যখন দলের কাছে বল পজিশন থাকবে না তখন যাতে প্লেয়াররা বল পজিশন ধরে রাখতে পারে সেই জন্য তিনি দলকে আরও অ্যাগ্রেসিভভাবে খেলার পরামর্শ দেবেন। আর কোচ মলিনা তিনি চান প্রতিটা ম্যাচে ডোমিনেট করে তিনি খেলতে। এর পাশাপাশি কোচ মলিনা জানিয়েছেন তিনি মোহনবাগান সমর্থকদের মধ্যে জয়ের খিদে দেখেছেন, আর সেই কারণেই তিনি চেষ্টা করবেন প্রতি ম্যাচে দলকে জয় এনে দিয়ে মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে আরও ট্রফি যোগ করে দিতে। এর পাশাপাশি কোচ মলিনা জানিয়েছেন এই মৌসুমে ডুরান্ট থেকে শুরু করে আইএসএল ও এসিএল 2-এ গিয়ে দল যাতে ভালো পারফরমেন্স করে সমর্থকদের আশা পূরণ করতে পারে সেই দিকে তিনি যথেষ্ট নজর দেবেন। এর পাশাপাশি ডুরান্ট কাপ নিয়ে কোচ মলিনার কাছে প্রশ্ন করলে মলিনা বলেন ডুরান্ট কাপের পরবর্তী ম্যাচ থেকেই মানে আগামী 8 তারিখ মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ থেকেই তিনি মোহনবাগানের সেরা দল মাঠে নামাতে চাইছেন এবং তারপর ডার্বি ম্যাচেও তিনি দলের বেস্ট প্লেইং 11 মাঠে নামিয়ে তিনি মরশুমের প্রথম ডার্বি জয় সমর্থকদের উপহার দিতে চান, তেমনটাই কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে জানিয়েছেন কোচ মলিনা। সেক্ষেত্রে হাবাস এবং মলিনা দুজনকেই আমরা ডিফেন্সিভ মাইন্ডের কোচ হিসাবে চিনে থাকলেও হাবাস যেমন গত মৌসুমে মোহনবাগান দলকে অ্যাটাকিং ফুটবল খেলিয়ে দলকে সফলতা এনে দিয়েছিল, ঠিক একই রাস্তায় হেঁটে কিন্তু কোচ মলিনাও মোহনবাগান দলকে সফলতা এনে দিতে চাইছেন। এর পাশাপাশি গতকাল মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আরও একটা আপডেট জানা গেছে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংসের বিষয়ে। তো আমরা সকলেই জানি জেসন কামিংস সবসময় তার ছুটিটা একটু অন্যরকমভাবেই তিনি সেলিব্রেট করেন। ছুটি কাটানোর সময় জেসন কামিংসের কিন্তু আর খেলার কথা বা তার ফিটনেসের কথা তিনি মনে রাখেন না। আর ঠিক সেই মতনই দীর্ঘদিন ছুটি কাটিয়ে জেসন কামিংস কিন্তু আবারও যখন মোহনবাগান দলে যোগ দিয়েছে তখন কিন্তু তাকে দেখা গেছে তার ফিটনেসের সমস্যা রয়েছে, মানে তার ওজনটা কিন্তু বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু জেসন কামিংসকে দেখে স্পষ্ট। আর সেই কারণেই জেসন কামিংসের ফিটনেস যাতে দ্রুত ঠিক হয়ে ওঠে সেই দিকে কিন্তু আবার বাড়তি নজর দিয়েছে কোচ মলিনা, যার ফলে জেসন কামিংসের রুটিনে নতুন কিন্তু একটা শিডিউল অ্যাড করে দিয়েছে কোচ মলিনা। তো যেমনটা জানা গেছে জেসন কামিংসকে পুরো একবেলা জিমে সময় কাটাতে বলেছেন কোচ মলিনা, যাতে জেসন কামিংসের শরীরের মেদটা দ্রুত ঝরে যায় এবং তার যে ফিটনেস ইস্যু রয়েছে সেটা যাতে দ্রুত ফিট হয়ে ওঠে। আর গত মরশুমেও জেসন কামিংসকে কিন্তু এক্সট্রা ট্রিটমেন্ট দিতে দেখা গেছে কোচ অ্যান্তোনিও লোপেজ আবাসকেও। সেক্ষেত্রে আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে একথা কিন্তু বলাই যায় কোচ অ্যান্তোনিও লোপেজ আবাসের হুবহু ছাপ কিন্তু দেখা যাচ্ছে কোচ মলিনার মধ্যেও। তবে শেষ পর্যন্ত কোচ অ্যান্তোনিও লোপেজ আবাসের মতন মলিনাও মোহনবাগান দলকে সফলতা এনে দিতে পারবে নাকি সেটা কিন্তু সময়ই উত্তর দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কোচ মলিনার হাত ধরে কি মোহনবাগান পারবে এই মরশুমের নতুন ইতিহাস তৈরি করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে প্রীতম কোটালকে নিয়ে।
তো গত কয়েকদিন ধরে তোমরা অনেকেই জানতে চেয়েছো প্রীতম কোটালের ডিলটা কতদূর পর্যন্ত এগিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। তো এই বিষয়ে লাস্ট যে আপডেটটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রীতম কোটালের বাবার কিন্তু শারীরিক অবস্থাটা খুব একটা ভালো নেই, যার কারণে প্রীতম কোটাল এবং তার পরিবার দুই পক্ষই কিন্তু চাইছে প্রীতম কোটাল যেন সে কলকাতাতেই স্টে করে, মানে তিনি কলকাতার দলেই যেন খেলেন। যার ফলে প্রীতম কোটালও কিন্তু চাইছে সে মোহনবাগান দলে ফিরতে। অপর দিক দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু চাইছে প্রীতম কোটালকে দলে ফেরাতে। এবং এর পাশাপাশি আরও যেমনটা খবর, প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এগ্রি হয়ে গেছে, মানে স্যালারির বিষয়টা কিন্তু এগ্রি হয়ে গেছে। সেক্ষেত্রে প্রীতম কোটালের ডিলে এখন শুধুমাত্র কেরালা ব্লাস্টার এফসির সাথে ট্রান্সফার ফির বিষয়টা মিটে গেলেই প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়ে দেবে। আর যেমনটা খবর, আগামী 3 থেকে 4 তারিখের মধ্যেই প্রীতম কোটালের বিষয়ে ফাইনাল ডিসিশন কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাকভাবে এগোলে চলতি মরশুমে কিন্তু প্রীতম কোটালকে আমরা আবারও সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখতে পেতেই পারি। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে আনোয়ার আলীকে নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মার্কাস মার্গুলাভের রিপোর্ট অনুযায়ী আনোয়ার আলীর কেসটা আগামী 2 তারিখ পিএসসি থেকে শুনানি জানানো হবে। আর শেষ পর্যন্ত মোহনবাগান যদি কেসে জিতে যায় আর আনোয়ার যদি মোহনবাগান দলে থাকতে না চায়, তাহলে ক্ষতিপূরণ হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা মোটা অঙ্ক দিতে হবে কিন্তু আনোয়ার আলীকে বা আনোয়ার আলীর যে পরবর্তী ক্লাব হবে সেই ক্লাবকে। আর যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সব কিছু মিলিয়ে আনুমানিক 15 কোটি টাকার কাছাকাছি ক্ষতিপূরণ দাবি করেছে। সেক্ষেত্রে যে দল আনোয়ার আলীকে দলে নেবে সেই দলের কিন্তু ক্ষতিপূরণ হিসাবে 15 কোটির পাশাপাশি আনোয়ার আলীর স্যালারি হিসাবেও 3 থেকে 4 কোটি টাকা দিতে হবে। সেক্ষেত্রে আনোয়ার আলীর বিষয়ে টোটাল অ্যামাউন্ট কিন্তু এসে দাঁড়াবে 18 থেকে 19 কোটি টাকা। আর একটা সিজনের জন্য পার্টিকুলার একটা প্লেয়ারের পেছনে কোনো ম্যানেজমেন্ট বা কোনো ক্লাব এত টাকা খরচ করতে রাজি হবে নাকি সেটাও কিন্তু চিন্তার বিষয়। এর পাশাপাশি গতকাল প্রেস কনফারেন্সে আনোয়ার আলীর বিষয়ে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বেশ হাসি মুখে এবং ফুল কনফিডেন্টভাবেই আনোয়ার আলীর বিষয়ে সমস্ত কিছু উত্তর জানান সাংবাদিকদের সামনে। তো এক সাংবাদিক সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করে আনোয়ার আলী অনিচ্ছুক ঘোড়া, যার ফলে কোনো অনিচ্ছুক ঘোড়াকে দলে রাখাটা কতটা সঠিক হবে। আর এই প্রশ্নের উত্তরেই সঞ্জীব গোয়েঙ্কা বলেন আনোয়ার আলী তার খুব পছন্দের প্লেয়ার। আর এই প্রসঙ্গেই সঞ্জীব গোয়েঙ্কা বলেন আনোয়ার আলী কি নিজেই সে বলেছেন মোহনবাগান দলে সে থাকতে চায় না বা সে খেলতে চায় না। আনোয়ার আলী চেয়েছে সে পার্মানেন্ট ডিলে মোহনবাগান দলে খেলতে, তবে সে কিন্তু কখনো বলেনি সে মোহনবাগান দলে খেলবে না। তবে আনোয়ার আলীর বিষয়ে সম্পূর্ণ বিষয়টা সাংবাদিকদের সামনে বলা যাবে না বা বলতে পারবে না, তেমনটাই কিন্তু জানিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। আর এর পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা এটাও বলেছে আনোয়ার আলীর কেসটা এই মুহূর্তে পিএসসিতে রয়েছে। সেক্ষেত্রে আগামী 2 তারিখ পিএসসিতে কোন শুনানিটা হয় সেই দিকেই কিন্তু সকলের নজর থাকবে। আর এর সাথে সবশেষে সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন অপেক্ষা করুন, দেখুন কি হয়। আর আনোয়ার আলীর বিষয়ে এই সমস্ত কথাগুলো বলার সময় সঞ্জীব গোয়েঙ্কাকে কিন্তু বেশ কনফিডেন্ট বলেই মনে হয়েছে, কারণ আনোয়ার আলীর কেসটা সঞ্জীব গোয়েঙ্কার লিগাল টিম তারা কিন্তু হ্যান্ডেল করছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট সম্পূর্ণ আশাবাদী তাদের কাছে আনোয়ার আলীর কেস নিয়ে যে সমস্ত স্ট্রং এভিডেন্সগুলো আছে তাতে কিন্তু তারা এই কেসটা জিতে যাবে। আর এর পাশাপাশি আনোয়ার আলীকে অন্য কোনো ক্লাব দলে নিতে গেলে এমন কোনো ক্লাব কিন্তু খুব কমই আছে যারা একটা প্লেয়ারের প্রতি একটা সিজনের জন্য 18 থেকে 19 কোটি টাকা খরচ করতে রাজি হবে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত আনোয়ার আলীর যুদ্ধে মোহনবাগান ম্যানেজমেন্ট যে চেকমেট করতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। আর এই সুখবরটা পাওয়ার জন্য সকল মোহনবাগান সমর্থকদের আগামী 2 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতেই হবে। সেক্ষেত্রে আগামী 2 তারিখের পর আনোয়ার আলী কিন্তু মোহনবাগান দলে যোগ দিতে চলেছে তেমনটা কিন্তু বলাই যায়। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।